অর্ধেক শরীর উঠিয়ে আর অর্ধেক বছর ধরে ফালাই কিতাবে তরি অবস্থা কি অর্ধেক উঠাই অর্ধেক ফালাই কি এটা ও নূহ আলাইহিস সালাম নবী আল্লাহর নবী আপনি আমার পিছন থেকে তোরা সাইয়া দেখো কি লাগে আমি তো সাইয়া দেখা যায় সবে হুন্ডরানি আপনার দেখা যায় ইবলিস ও খাই করে ও তার মাঝে একদম বলে পড়া বলে তুমি কি তারে বাড়বে না আমি তো উল্টা লাগবো তোমার তো জায়গাইলো নাই বলে না আমার আল্লাহ করা হয় আমি না কিয়ামত করতে তো হায়াত উঠানিও লাগবে ও হে সর্বনাশের প্রতি হে উঠে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস উঠিবার আগে আমার আল্লাহ নবীর শিখায়া দেন ও নবী মুহাম্মদ আমার বন্ধু আমার নূহ নবী হইলা ওয়াকাল আমরা দোয়া পড়ি নৌকা উঠিবার সময় কিতাব পড়ি আমরা লাগাম ওয়াকাল লাগাম পড়ি তো ঠিক আছে ওটা বুঝি ওয়াকাল কি কিতাব এবং বলিলেন ওয়াকাল ওয়াউদি এবং কাল মানে বলিলেন ওয়াকাল এবং বললেন কে বললেন আল্লাহ বলিতেছেন নবী বললেন কোন নবী নূহ নবী সুবহানাল্লাহ নূহ নবী কইলা ইরকাবু তোমরা আরোহণ করিলাও এই নৌকার মধ্যে উঠে যাও এই নৌকার মধ্যে সব তোমরা উঠরে ইরকাবু ফিহা এই নৌকার মধ্যে উঠো বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা উঠো এই আল্লাহর নামে যে আল্লাহ এই নৌকার স্থিতি মানে ব্রেকর জিম্মাদার এবং এই নৌকার গতি স্পিডেরও জিম্মাদার সুবহানাল্লাহ আর মানে আমরা যদি গাড়ির মধ্যে উঠিয়ে ব্রেক মারি আমরা বুঝিনি আমরা ব্রেকে গাড়ি আছে মাতুই না 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 ব্রেকের মধ্যে লেখা লংসার ব্রেক কইন জুরিন্দার ব্রেক কইন জাহাজের ব্রেক কইন গাড়ির ব্রেক কইন যত গাড়ি আপনি চালান গাড়ির মধ্যে ব্রেক আছে আর ও ব্রেকে খান করতে তো আপনি ব্রেক মারলে উঠিয়ে বড়বার তো কথা নাই নরমাল তো কথা নেই বললে আপনি যত জোরে ব্রেক মারা হয় কত জোরে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না বেশিরভাগ বাইক যেটা অ্যাক্সিডেন্ট হয় এটা ব্রেক হয় না বলছেন আপনারা ব্রেক হয় না ব্রেক করে জিম্মাদার ড্রাইভার নাই শুধুমাত্র কোয়া হইছে আপনি ব্রেক মারো তাই ব্রেক মারাই কিন্তু জিম্মাদার আল্লাহ গতির জিম্মাদার আল্লাহ সুবহানাল্লাহ ও আল্লাহর নামে আমি আরোহণ করলাম বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেমন আমার নূহে কইলা আরোহণ করো এই নৌকার মধ্যে আপনারা উঠে যাবা নৌকার মধ্যে যখন উঠা হয় ইবলিস উঠে যায় ইবলিস উঠিবার কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিনে তারে কিয়ামত পর্যন্ত লম্বা হায়াত দিছেন রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়া ঈমানওয়ালা পুরুষ এবং মহিলা হলে ভ্রান্ত আকীদার দিকে নেওয়ার লাগি জাহান্নামের উন্মুক্ত বাগানের মধ্যে নেওয়ার লাগি জান্নাত থেকে বার করবার লাগি আল্লাহর নাফরমানির মধ্যে শিরকের মধ্যে বিদআতের মধ্যে লিপ্ত হইবার লাগি ব্যাপকভাবে মেহনত করবার লাগি ইবলিসের নৌকার মধ্যে আল্লাহ উঠিবার এর লাগি তৌফিক দিছেন কারণ হে না হইলে মুজাহাদা সম্ভব নাই হে না হইলে স্যাক্রিফাইস সম্ভব নাই হে না হইলে কুরবানি সম্ভব নাই হে না হইলে শুকর বানি আইতো নাই হে না হইলে দোয়া করতাম নাই হে না হইলে ইস্তেগফার করতাম নাই হে না হইলে তওবা করতাম নাই আর তওবা নাই মানে ইস্তেগফার নাই মানে জান্নাতের মজাও নাই তওবা করবাই ইস্তেগফার করবাই আল্লাহর কাছে মাহফ চাইবাই নামাজ পড়িবাই শুকর বানি বলাইবাই আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাহ তো শয়তান থেকে বাঁচাইয়া আল্লাহ আমারে তুমি মাফ করিয়া দাও শয়তান থেকে বাঁচাও এই যে আল্লাহর কাছে দোয়া করবা এটা আপনার লাগি জান্নাতে যাইবার সরিহা বলে যাইব গিয়া সুবহানাল্লাহ ও যে নূহ আলাইহিস সালাম লোকার মধ্যে হে উঠিছে লোকার মধ্যে উঠিল আর তো খারবার শুরু দুকা দেওয়া শুরু হইল এই দুকার বাদে সাকিতে সাকিতে কিয়ামতের দিন কি করোড় করোড় মুসলমান সারা জান্নাত মুখী হইতা রায় একমাত্র ইবলিসের কারণে দোস্ত বুজুর্গ আহবাব তো তার প্রতি বাঁচিবার লাগে আমরা মসজিদ কেন্দ্রিক মাদারিস কেন্দ্রিক
উলামা কেন্দ্রিক আমরা জিন্দেগি দেখতে পাবো ইনশাআল্লাহ। আমি মাদিনা মসজিদ নিয়ে যেহেতু তাকওয়া মসজিদ কারণ নাম মসজিদে তাকওয়া, সেই মসজিদ নিয়ে মাতিবার আমার ইচ্ছা, এর লাগে দুষ্ট হল বুজুর্গ হল এই মাত্রা মাতিলাম যে মসজিদ কেন্দ্রিক, মাদারিস কেন্দ্রিক, উলামা কেন্দ্রিক জিন্দেগি যদি হাঁটে, রাস্তার তাকিয়া একদম শুরু তাকিয়া শেষ পর্যন্ত রাস্তা সমান থাকবো। আজকে আমি আমায় আইলাম ওদিকে মেইন রোড থেকে নামিলাম, পাক্কা বড় রাস্তা, যত আমি আইলাম থেকে খালি হুড়ু ওই এখন যেগুলো আইলাম না। দুষ্ট বুজুর্গ আহবাব, যদি আমার জিন্দগি মসজিদ কেন্দ্রিক হয়, আমার জিন্দগি মাদ্রাসা কেন্দ্রিক হয়, আমার জিন্দগি উলামা কেন্দ্রিক হয়, আমার জিন্দগি দ্বীন কেন্দ্রিক হয়, তাইলে আমার সকাল এবং সন্ধ্যা, আমার সন্ধ্যা এবং সকাল, আমার জিন্দগি বাচ্চা থাকা মরে যাওয়া, আমার সব হইব আল্লাহর লাগিন, আমার সারা জিন্দগির ইন্তজাম হইব আল্লাহর লাগিন, সব হইব সুন্দর এবং সুন্দর। বুজুর্গ হল এই শয়তানের দোকান থেকে বাঁচিবার লাগে আমরা তিনটা জায়গায় আমরা নির্দিষ্ট করতাম। কয়টা জায়গায়? তিনটা জায়গা, যে তিন জায়গায় আল্লাহ জায়গা হয়েছে, বাকি কোনো জায়গায় জায়গা নাই। কয় জায়গায় আল্লাহ জায়গা হয়েছে? আল্লাহ ঘর হয়েছেন, ঘর ঘর তিনটা জায়গায় আল্লাহ ঘর হয়েছে, বাকি ঘরটি আল্লাহ ঘর হইতে না। সব ঘর আল্লাহ দৃষ্টির মধ্যে ঘর নাই। আল্লাহ রাব্বুল আলামিনে সূরা একটা আছে, আমরা সারা ওগায় খেয়াল করি, আমরা বারেদি কোনো খেয়াল দিতাম না, আপনারা আগে দিয়ে ওগায়। আর এক সূরা আছে সূরা নূর, আঠারো নম্বর পারা আমার কাছে, 18 নম্বর পারা, সূরার নাম হলো কি সূরা নূর। কেমন জানি এই সূরা নূরের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনে তিন ধরনের ঘর দিয়ে আল্লাহ ঘর হইতা, টাইলস লাগাই ঘর, এসি ফিট করা ঘর, শানদার ইন্তজাম, এটাচ বাথরুম লাগে আছে 4-5টা। এটাই করে আল্লাহ ঘর হইতে না। হ্যাঁ, ঘর হইব যদি নিয়মের ভিতরে পড়ে। আর একবারে পুরাতন বাসবেতন সনর ঘর যদি হয়, এক বিশেষ কারণে এটাও আল্লাহ রাব্বুল আলামিনের ঘর হইলে সুবহানাল্লাহ, আপনার 5তলা বিল্ডিং শানদার আপনার হোটেল বানাইছেন, এটা ঘর না হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের সূরা নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত ফরমাইছেন, ফি বুয়ুতিন আযিনাল্লাহ আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল। ওদিকে সাইড জি দুয়ারের কথা আছে বড় ভাই। ফি বুয়ুতিন, বুয়ুতুন মানে ঘর, আর বুয়ুত মানে ঘর সমূহ। এই ঘর সমূহের মধ্যে, ফি বুয়ুতিন মানে এই ঘর সমূহের মধ্যে, মানে কয়েকটা ঘর না। মুফাসসিরিনে কেরাম মানে ফরমাইতা ফি বুয়ুতিনের ভিতরে ব্যাপক আলোচনা করছেন আল্লাহ রাব্বুল আলামিনে। তাও যে মুফাসসিরিনে কেরাম হলে যে তরজমা বুঝ হইছে ওরা বুঝছে, আর বারা তরজমা হে জানে কত জায়গায় উত্তম তরজমা আল্লাহ জানে। যেটাই মুফাসসিরিনে কেরাম করছে একটাই তরজমা হইল ব্যাপক। কোন ঘর দিয়ে আল্লাহ ঘর হইছে? মুফাসসিরিনে কেরাম হলেন 1 নম্বর ঘর ফরমাইন মাসাজিদ। এই দুনিয়ার মসজিদ সমূহ হইল গিয়া আল্লাহর কাছে সবথেকে বড় এবং উত্তম ঘর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে কারণ এই মসজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের এই মহান গ্রন্থ কোরআন কারীম তিলাওয়াত করা হয়। সুবহানাল্লাহ। ইমামে তিলাওয়াত করেন তা নয়, মুসল্লি করেন। রমজানের মধ্যেও তিলাওয়াত হয়, সকাল সন্ধ্যা তিলাওয়াত হয়, নামাজের ভিতরে তিলাওয়াত হয়, নামাজের বাইরেও তিলাওয়াত হয়। যে ঘরের মধ্যে সবথেকে বেশি কোরআন কারীমের তিলাওয়াত হয়, এই ঘর হইল মসজিদ, আল্লাহর ঘর। এটা হইল আল্লাহর দৃষ্টির মধ্যে 1 নম্বর রূপে ঘর। ফি বুয়ুতিন, এই ঘর সমূহের মধ্যে আযিনাল্লাহ,
আদিনা এই শব্দের তর্জমা করছেন ইজনুন ফকওয়া ইজনুন ইজনুন থেকে আদিনা এখানে আল্লাহ ইজনুন আল্লাহ ইদ হুকমুন হইতে পারলারে আমরুন হইতে পারলারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইদ আদিনাল্লাহ হইছেন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এর অর্থ কিন্তু আদেশ কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট নাই শুদ্ধ তরজমা হলো অনুমতি 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 আল্লাহ অনুমতি দিছেন আজিব ব্যাপার মসজিদ হল সুন্দর হতে কোন